দুর্গাপূজার ছুটির পর নতুন উদ্যমে আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ও সমর্থকেরা ক্যাম্পাস জুড়ে ব্যানার, ফেস্টুন টাঙানো, প্রচার মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আমাদেরকে জানাবেন ছুটির পর প্রচারণা কিভাবে চলছে আর প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আমাদেরকে আরো জানাবেন শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। শুভ সকাল পার্বণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচনের যে তফসিল, সে অনুযায়ী কয়েক দফা পিছিয়ে আবারও যে 16ই অক্টোবর ভোটের দিনটি নির্ধারণ করা হয়েছে। এর ফলে মাঝে যে দুর্গাপূজার ছুটি ছিল, এই ছুটিতে কিছুটা প্রচারণায় ভাটা পড়েছে। তারপরে আবার যখন ক্যাম্পাস খুলেছে তখন আবারও প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। তো এখন যদি বলি যে একেবারে এক সপ্তাহ বাকি আছে ভোট গ্রহণের, ফলে প্রার্থীদের যে বিরামহীন প্রচারণা সেটি তো আছেই, তবে ক্যাম্পাসের যে প্রচারণা সেটি কিছুটা ভাটা পড়েছে বলা যায় আজকের দিনে। কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থীরা মেসে থাকেন, যেটি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে মেসগুলি আছে সেগুলিতে। এছাড়া ক্লাস চলছে এই সময়টাই, অনেকেই শিক্ষার্থীরা ক্লাসে থাকেন, যেহেতু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ক্লাসে প্রচারণা চালানো যাবে না। ফলে সেখান থেকে প্রার্থীরা হয়তো যখন ক্লাস ছুটি হবে বা ক্লাস শেষ হবে তারপরেই হয়তো প্রচারণাটি আরও জমজমাট হয়ে উঠবে। তবে শেষ মুহূর্তে বলা যায় যে প্রার্থীরা একেবারেই বিরামহীন একটি প্রচারণাতে আছেন। তারা চাচ্ছেন ভোটারদের প্রত্যেকের কাছে পৌঁছতে এবং তাদের যে ব্যালট নম্বরটি আছে, তাদের পদ এবং ব্যালট নম্বরটি যাতে ভোটাররা মনে রাখতে পারেন, সেই ধরনের যে প্রচারণার কৌশল সেটি তারা প্রত্যেকেই নিচ্ছেন। আমরা একটু প্রার্থীদের সঙ্গে কথা বলতে চাই। দুর্গাপূজার ছুটির পরে আবারও প্রচারণা কেমন চলছে? শুরুর দিকে আমরা দেখছিলাম একেবারেই শিক্ষার্থী নেই, তবে ধীরে ধীরে যারা শিক্ষার্থী রয়েছে তাদের পদচারণা মুখর হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে আগের মতো সেই উৎসব মুখর পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায়। আমরা হলগুলোতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে একটা রুমে 3 জনের মধ্যে 1 জন আছে এবং মেসগুলো তো ফাঁকা বললেই চলে, কারণ অনেকের দেখা যাচ্ছে সেমিস্টার শেষ, সেখানে সেমিস্টার ব্রেক চলছে, অনেকের ক্লাস শুরু হয় নাই। সেখান থেকে আমাদের একটা শঙ্কা আছে যে আদৌ 16 তারিখে সবাইকে পাবো কিনা। তবে আমরা আশাবাদী, যেহেতু দেখা যাচ্ছে যে বিগত 2-3 দিনের তুলনায় কিন্তু যত দিন যাচ্ছে ভোটার সংখ্যা বাড়ছে। আপনি বলছিলেন যে 16 তারিখে সবাইকে পাবো কিনা, এই সংখ্যাটি কেন তৈরি হচ্ছে? আমরা অনেক প্রার্থীর সঙ্গেই কথা বলছি, তারাও একই কথা বলছেন যে 16 তারিখে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না। এরকম সংখ্যাটি কেন আসলে হচ্ছে? আচ্ছা, সংখ্যার কারণ হচ্ছে 20 তারিখের দিকে সম্ভবত আরেকটা পূজা রয়েছে এবং একটা ছুটির ব্যাপার রয়েছে, সেটা হতে পারে। এবং ওই যে সেমিস্টার ব্রেক যে ব্যাপারটা, পরীক্ষার পরে সবাই অনেকে বাড়ি থেকে আসেনি এবং ক্লাসও শুরু হয় নাই, এই সব কারণে আসলে শিক্ষার্থীরা ফিরছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু 16 তারিখ বৃহস্পতিবার এবং তার আগের দিন, ভোটের আগের দিন নর্মালি ক্লাস বন্ধ থাকবে। আমাদের আশেপাশে যাদের বাড়ি, সেটা শুরু থেকেই আপনারা জানেন যে আমরা রবিবার নাগাদ ছুটি কাটিয়ে তারপরে ক্লাসে ফিরি। এই জায়গা থেকে আমরা শঙ্কা প্রকাশ করছি। তাছাড়া আশা করা যায় যে আমরা যে কয়জন আসছে এবং আরও সময় আছে সামনে, সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারবো। ধন্যবাদ। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকেও একটু জানতে চাই। প্রার্থীরা শঙ্কা করছেন যে ভোটটি আসলে উৎসবমুখর হবে কিনা, ভোটার উপস্থিতি বাড়বে কিনা। আপনি তো প্রার্থী, আপনি কি দেখছেন প্রচারণায় গিয়ে? আচ্ছা, যদিও আমাদের সকল শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে ফিরেনি, তারপরও আলহামদুলিল্লাহ প্রচারণা করে ভালো লাগছে। আর শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমরা, শিক্ষার্থীরাই আমাদের শক্তি। আর আশা করছি 16 তারিখের নির্বাচন ইনশাল্লাহ উৎসবমুখর হবে এবং শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে রাকসুতে ইনশাল্লাহ ভোট দিবে। দীর্ঘদিন পরে রাকসু নির্বাচন হচ্ছে, যারা ভোটার, সাধারণ শিক্ষার্থী যারা, তারা নিশ্চয়ই আপনাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। আবার আপনারা যারা প্রার্থী তারাও নিশ্চয়ই ভোটারদেরকে এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হলে আসলে কি করতে চান? আচ্ছা, আমাদের যারা প্রার্থী আছে রাষ্ট্র নির্বাচনে, আমরা অনেকে ইশতেহার দিচ্ছি। তবে আমার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আমি কোনো স্থির ইশতেহার দিচ্ছি না। মানে যুগের সাথে তাল মিলিয়ে যখন যেটা প্রয়োজন, আমার পদের সাথে সামঞ্জস্য রেখে আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সেক্ষেত্রে কি কি করতে চান? উদাহরণস্বরূপ আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের ক্যাম্পাসে যে
মুন্নুজান হলের দিকে একজন রিকশাওয়ালা একজন আপুকে হেনস্থা করেছে। তো আমি ট্রাই করব যদি আমি নির্বাচিত হই একদম খুব মানে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাস যে পরিবহনগুলো চলবে তাদের জন্য নির্দিষ্ট একটা ড্রেস কোড এবং প্রত্যেকটা পরিবহনের একটা কোড থাকবে, যাতে কেউ কোনোভাবে হেনস্থার শিকার হলে কিংবা আক্রান্ত হলে যাতে ওই কোড অনুযায়ী অভিযোগ জানাতে পারে এবং অভিযুক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রার্থীর সঙ্গে, তিনি যেটি বলছিলেন তিনি নির্বাচিত হলে যে কাজটি করতে চান সেটি সম্পর্কে তিনি তার যে ভোটাররা তাদেরকে তিনি বলছেন। আমরা যদি একটু বলি যে ক্যাম্পাসের যে পরিবেশ এখন পর্যন্ত সেটি একেবারেই বলা যায় যে ভোটার উৎসবমুখরই একটা পরিবেশ আছে, যদিও গতকালকে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে সমর্থিত প্যানেলগুলি আছে তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং সেই অভিযোগের পরেই কিছুটা উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসের যে রাজনীতি তার মধ্যে। তারপরেও দুপক্ষ থেকেই আমরা যেটি বক্তব্য কথা বলেছি, ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত যে জিএস প্রার্থী, তারা দুজনেই কিন্তু দাবি করেছেন যে তারা বন্ধুপ্রতিম সংগঠন এবং তারা কোনো ধরনের এখানে বিশৃঙ্খলা চান না, উৎসবমুখর একটা পরিবেশে ভোট হবে সেটি তারা প্রত্যাশা করছেন এবং এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেটিতে ভোটে ব্যাঘাত ঘটাতে পারে। তবে শিক্ষার্থীরা যেটি প্রচারণা চালাচ্ছেন সেটি মূলত দুপুরের পরপরই একাডেমিক ভবন, চায়ের দোকানগুলি, আবাসিক হলগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। সন্ধ্যার পরে আমরা দেখছি যে অনাবাসিক শিক্ষার্থী যারা আশেপাশের মেসে থাকেন তারা প্রচারণায় অংশ নিচ্ছেন ওই এলাকাগুলিতে। এবং রাকসুর যেহেতু ৩৫ বছর পরে এবার ভোট হতে যাচ্ছে, ২৮,৯০১ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারাও ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ ছাড়া, দুটি প্যানেলের অভিযোগ ছাড়া এখন পর্যন্ত যে পরিবেশ সেটি কিন্তু একেবারেই ভালো আছে ভোটের জন্য। এবং বলা যায় নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সঙ্গে আমরা যখন কথা বলেছি তিনি যেটি বলছেন তাদের যে প্রস্তুতি ভোট গ্রহণের সবগুলি নিয়ে রেখেছেন। তারা ইতিমধ্যেই ব্যালট পেপার সেটিও ছাপা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স যেটি শিক্ষার্থীদের দাবি ছিল সেটিও করা হয়েছে। একেবারে তারা প্রস্তুত যে 16 অক্টোবর উৎসবমুখর পরিবেশে একটি ভোট হবে রাকসুর, সেটি তারা প্রত্যাশা করছেন। সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন, 16 তারিখের ভোটটি হওয়ার ব্যাপারেও তারা নিশ্চিত। তো পার্বণ, এই ছিল রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে